মানে সব কিছুই ফিক্স করা আগে থেকে, কোনো বার্গেনিং নেই, সরকার থেকে নির্ধারিত ফিতেই নিতে হচ্ছে। খুব চমৎকার, মানে খুব চমৎকার বলা যায় ওদের যে ম্যানেজমেন্ট, এখানকার যে পার্কের ম্যানেজমেন্ট, ফরেস্টের ম্যানেজমেন্ট সবই খুব চমৎকারভাবে গোছানো। মানে কোনো টুরিস্টকে কোনো রকম হ্যাসেলে পড়তে হয় না। সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কের প্রতিজনের প্রবেশ ফি 500 রুপিস এবং গাড়ির জন্য পার্কিং ফি দিতে হবে আরও 480 রুপিস। বেশ বেশি মনে হচ্ছে। যাই হোক, অনেক দূর এসেছি, এই ফিস তেমন কোনো বিষয় না। এটা হচ্ছে এখানকার গভর্নমেন্ট নির্ধারিত ফিস, সেটা দিয়ে এই ভিজিটর্স সেন্টার থেকে আমরা গাড়িতে উঠে পড়ব। সান্তাকফু যেতে আমাদের ল্যান্ড রোভার গাড়ি ভাড়া করতে হয়েছে। ভাড়া পড়েছে 2 দিনের জন্য 5,500 রুপি। ভাড়ার বিস্তারিত দেয়া রইল। গাড়িতে আমরা 5 জন যাব। গাড়িতে উঠার পর মনে হয়েছে 4 জন উঠলে ভালো হতো। গাইড সহ সবাই যখন বসেছি তখন খুব বেশি চাপাচাপি হয়ে গেছে। আর পারমিশনের জন্য প্রতিজনকে গুনতে হয়েছে 500 রুপি। 2 দিনে গাইডকে দিতে হবে 2,400 রুপি। গাড়ি পার্কিংয়ের জন্য গুনতে হবে 500 রুপি। সব ঠিক ছিল, কেবল মনে হয়েছে গাড়ির পার্কিং ফিটা না ধরলেও পারত। এত বড় পর্বত, পার্কিংয়ের জন্য বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। এটা হচ্ছে মানেভঞ্জন ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের অফিস। সান্দাকফু যাওয়ার জন্য এখান থেকে গাড়ি নিতে হয়, ফিক্সড আছে। এই কয়েকটা গাড়ি নম্বর আছে, এই গাড়িগুলোই যায় এখানে। এবং মানেভঞ্জন বাজারটা কিন্তু ইন্ডিয়া এবং নেপাল বর্ডারের মধ্যে। আমাদের এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে নেপাল। মানে এই বিল্ডিংয়ের পেছনেরগুলো হচ্ছে নেপালের বিল্ডিং। হোটেল প্রধান, সুন্দর সাজানো।